বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। কিছু জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। সেই জেলাগুলো হচ্ছে আপনার বাঁকুড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। এবং অন্যান্য যে জেলাগুলি দক্ষিণবঙ্গে, সেই জেলাগুলিতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, মানে কিছু কিছু স্থানে বৃষ্টিপাত হতে পারে, আর এখানে অনেক স্থানে বৃষ্টিপাত হতে পারে। আর উত্তরবঙ্গে কেবলমাত্র দার্জিলিং এবং কালিম্পং এই জেলা দুটিতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। 21 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই কিন্তু বেশিরভাগ অনেক জায়গাতে আপনার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। দ্যাট মিনস দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে 21 তারিখে। আর উত্তরবঙ্গের জেলাগুলোতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, আইসোলেটেড রেনফল। 22 তারিখে দক্ষিণবঙ্গের আপনার পূবের যে জেলাগুলো মেনলি, যেমন ধরুন মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এছাড়াও আপনার পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, এই জেলাগুলির অনেক জায়গাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে বজ্রবিদ্যুৎ সহ। এবং দক্ষিণবঙ্গের বাকি যে জেলাগুলি, অর্থাৎ পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া, এই জেলাগুলো এবং কলকাতা, হুগলি, হাওড়া, কলকাতা, এই জেলাগুলিতে কিছু কিছু স্থানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে 22 তারিখে। আর এই যে বৃষ্টিপাতগুলো বলছেন, এটা কি মানে দিনভরের ব্যাপার নাকি সাধারণ সন্ধ্যের পরে? সন্ধ্যার পরে না, এগুলো আফটারনুনে আর কি, আফটারনুন। এগুলো হচ্ছে টিপিক্যাল থান্ডারস্টর্ম। এই যে বৃষ্টিপাতগুলো কিন্তু প্রত্যেকটা বৃষ্টিপাতই কিন্তু অ্যাসোসিয়েটেড উইথ টিপিক্যাল প্রি মনসুন থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি। হ্যাঁ, কারণ কথা হচ্ছে, এবং প্রথমেই যেটা আপনাদের বললাম যে ময়েশ্চার ইনকারশন ভালো রকম হচ্ছে এবং ফেভারেবল উইন্ড কন্ডিশন রয়েছে, তার ফলে আমরা এই বৃষ্টিপাতটা পাচ্ছি। এটা হচ্ছে টিপিক্যাল থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি। এই জন্য এরপরে যখন আমি আপনাদের ওয়ার্নিং দেবো, তখন ওয়ার্নিংগুলো বলবো, তখন দেখবেন যেখানে আমি বৃষ্টিপাত বলেছি সেখানে কিন্তু আপনার থান্ডারস্টর্ম লাইটনিংগুলো রয়েছে। 23 তারিখে দক্ষিণবঙ্গের আপনার 2 মেদিনীপুর এবং 2 24 পরগনা, এই জেলাগুলোতে কিছু কিছু জায়গায় আপনার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে অ্যালং উইথ থান্ডারস্টর্ম লাইটনিং। আর পশ্চিমবঙ্গের বাকি সব জেলায়, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, ওই জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। 24 তারিখে রেনফল অ্যাক্টিভিটিটা কমে যাচ্ছে। 24 তারিখে গোটা পশ্চিমবঙ্গই প্রায় শুষ্ক, কেবলমাত্র পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা, এই দুটি জেলায় দু এক জায়গায় আপনার বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে। আর 25 তারিখে সম্পূর্ণ শুষ্ক। 25 তারিখে পশ্চিমবঙ্গের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এবার হচ্ছে ওয়ার্নিং, আজকে আপনার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে আপনার থান্ডার স্কোয়াল হওয়ার সম্ভাবনা আছে। থান্ডার স্কোয়াল মানে ভীষণ স্ট্রং উইন্ড স্পিড 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা। তারপরে আপনার থান্ডার ক্লাউড, লাইটনিং প্লাস রেন,